অ্যাডহক কমিটি দেওয়ার পরেই তামিম ইকবাল এবং তামিম ইকবালের যে একাদশ আছে তারা একটা প্রেস কনফারেন্স করেছে, আপনি সেখানে ছিলেন, সেখানে আসলে কি হয়েছে? আসলে ভালো কথা বলেছেন। তামিম ইকবালের একাদশটা পুরোপুরি পূর্ণ ছিল না। আজকে 2-3 জন আসেননি। ফাহিম সিনহা তার মধ্যে একজন উল্লেখযোগ্য, তিনি ভিডিও কলে যুক্ত হয়েছিলেন, সেটা আমরা দেখেছি, জেনেছি। এবং সেখানে তামিম ইকবাল প্রথম দিনই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। স্পোক্স পার্সন কে হবেন, সবাই কথা না বলে কমিটির যে কোনো একজনকে কথা বলার দায়িত্ব দেওয়ার একটা কথা বলেছেন তিনি। সেটা আসলে আমি একটু পজিটিভলি দেখবো, কারণ বোর্ডের সবাই যখন কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে, তখন সেটা আসলে একটু তালগোল পাকিয়ে যায়, এক একজন এক এক ধরনের মত দেয়। তো সেই জায়গায় তারা এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। একজনকে তারা দায়িত্ব দিচ্ছেন তানজিল চৌধুরীকে। এবং সেই সাথে তামিম আরেকটা জিনিস বলেছেন যে এই যে 1-1.5 বছর ধরে তিনি দাবি করেছেন যে 1-1.5 বছর ধরে বোর্ড একটু এলোমেলো অবস্থায় ছিল, রেপুটেশনটা ঠিকমতো ঠিক ছিল না বোর্ডের। সেই রেপুটেশনটাকে কীভাবে ঠিক করা যায়, রেপুটেশনটাকে কীভাবে ফেরানো যায়, সেই চেষ্টাটা তামিম ইকবাল করতে চান। এবং সেটা কতদিনে করতে পারবেন তিনি, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। এবং তামিম ইকবালের জন্য একটা চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে। আমি আবারও বলি যে আপনার বোর্ড সভাপতি হওয়া সহজ, কিন্তু টিকে থাকাটা কঠিন। তামিম ইকবাল 3 মাসের দায়িত্ব পেয়েছেন, এই 3 মাসের মধ্যে তাকে নির্বাচনের ঘোষণা করতে হবে, নির্বাচন দিতে হবে। তো এই জায়গায় এই 3 মাসটা তামিম ইকবালের কেমন যায়? এবং তিনি নিজেও আজকে একটা কথা বলেছেন যে তিনি নির্বাচন করতে চান, মানে 3 মাস পরে যে নির্বাচনটা হবে সেটা তিনি করতে চান। এখানে অনেকে মানে ইন্টারেস্টের কথা বলে যে তিনি দায়িত্বে থেকে তিনি আবার নির্বাচন করবেন, আইনে কোনো বাধা নেই তার নির্বাচন করতে, তাই তিনি বলেছেন যে তিনি নির্বাচন করবেন। সেই নির্বাচনটা কেমন হবে, এই 3 মাসে তামিম ইকবাল কতটা বোর্ডটাকে সাজাতে পারেন, সেটা এখন দেখার বিষয়। আমি বলবো এক কথায়, তামিম ইকবালের টাফ টাইমটা এখন মাত্র শুরু। এবং আপনি যদি ইন্টারেস্টিংলি খেয়াল করেন 2012 সালে নাজমুল হাসান পাপন আসলে তিনি যে প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি দীর্ঘ সময় ছিলেন, আসলে তার আশাটাও কিন্তু ঠিক তামিম ইকবালের মতো। তামিম ইকবাল যেভাবে অ্যাডহক কমিটি একটা বানানো হয়েছে এবং তিনি সেখানকার আহ্বায়ক কিংবা সভাপতি হয়েছেন, নাজমুল হাসান পাপনও কিন্তু সেমভাবে অ্যাডহক কমিটি একটা বানানো হয়েছিল এবং তিনি পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন করেছেন এবং প্রেসিডেন্ট হয়েছে। এবং তামিমও কিন্তু সেটা আজকে স্পষ্টই বলেছেন যে তিনি আসলে নির্বাচনটা করতে চান।